আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। আন্তর্জাতিক সংবাদ। উত্তাল নাইরোবি, বহু হতাহত, পুলিশের গুলি। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত 42 জন। ভারতের সংসদ অধিবেশনের শুরুতেই অসহযোগ আন্দোলন। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। উত্তাল নাইরোবি, বিক্ষোভকারীরা পার্লামেন্টের একটি অংশে আগুন লাগিয়ে দিয়েছে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, যারা এই কাজ করেছে তারা দেশবিরোধী, সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রেসিডেন্টের বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন এবং তার জন্য পুলিশের পাশাপাশি বিক্ষোভ রুখতে রাস্তায় সেনাবাহিনীও নামানো হয়েছে। বিক্ষোভের সূত্রপাত, সম্প্রতি কেনিয়ার পার্লামেন্টে একটি আর্থিক বিলের প্রস্তাব আনা হয়েছে। বলা হয়েছে, জাতীয় বাজেটের ঘাটতি কমাতে কর পরিবর্তন আনা হবে, বেশ কিছু নতুন কর বসানো হবে। আর এতেই উত্তেজিত হয়ে পড়েছে কেনিয়ার যুব সমাজ। তাদের বক্তব্য, নতুন করের চাপ সরাসরি তাদের উপর এসে পড়বে, আর সে কারণেই তারা প্রতিবাদ শুরু করেছে। মঙ্গলবার সেই আন্দোলনই সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে আক্রমণ চালায়, আগুন লাগানোর চেষ্টা হয় পার্লামেন্টের একাংশে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে, তাতে বেশ কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। অ্যামনেস্টির বক্তব্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পুলিশ আসল গুলি চালিয়েছে, বেশ কিছু বিক্ষোভকারীর বুলেট লেগেছে। বুলেটে আহত অন্তত 5 জন, একজনের মৃত্যু হয়েছে বলেও শোনা যাচ্ছে। গুরুতর আহত অন্তত 31 জন, 52 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আরও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে। শুধু নাইরোবি নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে, সর্বত্র সেনা মোতায়েন করা হয়েছে। গাজায় ঐতিহাসিক 8টি শরণার্থী শিবিরের অন্যতম আল শাতির বাড়িঘরে ইসরায়েলি হামলায় 24 জন নিহত হয় বলে জানান ইসমাইল আল থাইওবাতা নামের এক কর্মকর্তা। খবর রয়টার্সের। ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে শনিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে 42 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন উপত্যকার শাসক দল হামাস পরিচালিত গণমাধ্যম কার্যালয়। রয়টার্স জানায়, গাজায় ঐতিহাসিক 8টি শরণার্থী শিবিরের অন্যতম আল শাতির বাড়িঘরে ইসরায়েলি হামলায় 24 জন নিহত হয় বলে জানান ইসমাইল আল থাওবাতার নামের এক কর্মকর্তা। বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল তুফাহ এলাকার বাড়িঘরে হামলায় আরও 18 ফিলিস্তিনি নিহত হয়। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমান গাজা সিটিতে হামাসের 2টি সামরিক অবকাঠামোতে হামলা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলার বিষয়ে বিস্তারিত দ্রুত জানানো হবে। সামরিক অবকাঠামোতে হামলা নিয়ে ইসরায়েলি দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এতে আরও বলা হয়, এ ধরনের হামলার জন্য দখলদার এবং তার নাৎসি নেতাদের মূল্য দিতে হবে। ঘটনাস্থল থেকে রয়টার্স যেসব ফুটেজ পেয়েছেন সেগুলোতে দেখা যায়, বিধ্বস্ত বাড়িঘরের মধ্যে ভুক্তভোগীদের সন্ধান করেছে ফিলিস্তিনিরা। আশঙ্কাই সত্যি হলো, দিল্লিতে 18তম সংসদ অধিবেশনের প্রথম দিন ঝড় তুললেন বিরোধীরা। সরকারকে চাপে ফেলতে সংসদের বাইরে সংবিধানের কপি হাতে বিক্ষোভ সামিল বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, নবনির্বাচিত বাপ্পি হালদার সকলেই নামলেন প্রতিবাদে, সঙ্গী অন্যান্য বিরোধী দলের এমপিরাও। তাদের দাবি, সংবিধানকে বাঁচানোর লড়াই করছি আমরা। নতুন সরকার একাধিক বিষয়ে ইতিমধ্যেই পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, আর তা রুখতে আমরা প্রথম দিন থেকেই সক্রিয় প্রতিবাদ শুরু করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।